আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচ যারা একদম নিউ, যারা মেডিকেল এক্সাম দিবা তাদের ক্ষেত্রে বলতেছি যে আমরা কিন্তু প্রত্যেকেই উদ্ভাস রেটিনা মেডিকেলের জন্য এই ধরনের কোচিংগুলো করে থাকি। এখন এই কোচিংগুলো তোমাকে এমন কিছু ম্যাটেরিয়ালস দিবে যেটা মনে হবে যে হ্যাঁ, সবগুলোই লাগতেছে। হ্যাঁ, এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে। আমার সময় মনে হয়েছিল যে ইস! এই বইটা না পড়ে যাবো যদি এখান থেকে কিছু আসে। মানে কোয়েশ্চেন অনেক ক্যাটেগরির থাকে ভাই। কিন্তু একটা কথা আছে না যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক হিফজো করে গেলে আর কিছু লাগে না। মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখবা যে তুমি বড়জোর এক্স কোয়েশ্চেনগুলাই বেশিরভাগ পাবা। এখন মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে এই কথাটা আগের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু এখন মেডিকেলের কোয়েশ্চেন খেয়াল করলে দেখবা যে এখন কাটমার্ক কেন বেশি হচ্ছে, কোয়েশ্চেনগুলো ইজি করতেছে বেশি। বিগত ৩-৪ বছর থেকে এর আগে একটু যদি দেখো কাটমার্ক কিন্তু অনেক কম ছিল। তার মানে কি তারা কি কোয়েশ্চেন ফেস করেনি, না তাদের কোয়েশ্চেনগুলো খুব ইজি ছিল কিন্তু তারা পারেনি? তাদের ক্ষেত্রে কোয়েশ্চেন ক্যাটাগরি, কোয়েশ্চেন কোয়ালিটিগুলো ভালো ছিল। এখন জানি না কেন সরকার কেন এইভাবে করতেছে, মেডিকেল কর্তৃপক্ষ। এখন আমি তোমাদেরকে ৩টা কোচিংয়ের ৩টা বই সম্পর্কে তোমাকে একটু অবগতি করি। কারণ এই জিনিসগুলো ভুলের কারণে, একটা প্রপার গাইডনেসের কারণে কিন্তু আমরা সময়টা মেইনটেইন করতে পারি না। যার কারণে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা পড়তে পারি না ওই অল্প সময়ের মধ্যে। ওই ৩ মাসের মধ্যে তুমি কোনটা পড়বা, কোনটা পড়বা না। এইজন্য একটা সঠিক গাইডলাইন্স লাগবে। যার কারণেই মূলত ভিডিওটা। আমরা ১ম এই কোনো দূরভাষ না, একদম ডিরেক্ট বলব যে উদ্ভাসের যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা আছে এইটা অবশ্যই